স্নানযাত্রার পর 15 দিন অনশরে ছিলেন প্রভু। অনশর পর্বের পর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্তরা। মূল গেট দিয়ে ভক্তদের প্রবেশ করানো হবে এবং 6 নম্বর গেট দিয়ে বেরোতে পারবেন। বৃহস্পতিবার সকালে হবে নেত্র উৎসব, বিকেলে হবে রশি পুজো। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভক্তদের দুধ, জল সহ অন্যান্য তরল পদার্থ ঢালার কারণে প্রভু অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি স্নানযাত্রার পর থেকে অনশরে যান। সুস্থ করার জন্য ঔষধের পাশাপাশি ভুরিভোজ খাওয়ানো হয় না। 15 দিন পর আগামীকালই সুস্থ হয়ে উঠবেন, তাই সকাল থেকে প্রভুর জন্য বিশেষ আয়োজন। প্রভুকে নতুন করে রং করা, নতুন সাজে সাজানো হবে। এই দিন প্রভুকে সকাল সকাল ঘুম থেকে তুলে দাঁত মাজানো এবং রং করে সাজিয়ে তোলা হবে। সকাল 7টার সময় পূজা অর্চনার পর টিফিন খাওয়ানো হবে, তারপর চলবে পূজা অর্চনা। বহুদিন পর প্রভু খাবেন, তাই 56 ভোগের আয়োজন জমকালোভাবে করা হবে। 50 জন বিদেশি এসেছেন, তারা নিজের হাতে প্রভুর পছন্দ মতো বেশ কয়েকটি খাবার বানাবেন। পাশাপাশি ইস্কন থেকে আগত পুরোহিতরা প্রভুর জন্য প্রভুর পছন্দের খাবার বানাবেন। বিভিন্ন ধরনের ভাজা, খিচুড়ি, ডাল, শুক্তো, কলার মোচা দিয়ে তৈরি তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট সহ একাধিক পদ যেমন থাকবে, তেমনি বাংলার প্রিয় বিভিন্ন ধরনের মিষ্টি ও পায়েস থাকছে 56 ভোগ। 15 দিন পর ভক্তরা প্রভুর দর্শন দেবে, তাই সকাল 8টা থেকে ভক্তরা মন্দিরে প্রবেশ করবেন। বহুদিন পর প্রভু দর্শন মিলবে, তাই বহু মানুষ সমাগম ঘটবে। কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য 1 নম্বর গেট দিয়ে ভক্তদের মন্দিরে প্রবেশ করানো হবে এবং 6 নম্বর গেট দিয়ে বের করানো হবে। পুলিশ, সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। দীঘার জগন্নাথ মন্দির পরিচালন কমিটির অন্যতম কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারামন দাস জানান, 15 দিন অনশরে থাকার পর আগামীকাল নতুন সাজে প্রভু ভক্তদের দেখা দেবেন। তার জন্য সকাল থেকে নানা আয়োজন, দফায় দফায় পূজা অর্চনা এবং প্রভুর পছন্দের খাবার দিয়ে 56 ভোগ নিবেদন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রয়েছেন। বৃহস্পতিবার 56 ভোগ নিবেদনের সময় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। প্রভুকে ভোগ নিবেদনের পর দুপুর নিদ্রা নেবেন। বিকেলে নিদ্রা থেকে উঠে রথের রশি পুজো সহ রথের আচার অনুষ্ঠান পালন করা হবে। রশি পুজো আচার অনুষ্ঠানের পর সন্ধ্যায় 3টে রথকে মন্দির ভেতর থেকে মন্দিরের সামনে নিয়ে আসা হবে এবং সেখানেই থাকবে বলরাম, সুভদ্রা এবং প্রভু জগন্নাথের রথ। তিথি অনুযায়ী শুক্রবার গড়বে প্রভুর রথ। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি।